সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্তের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বহরমপুরের এসিজেএম কোর্ট। বৃহস্পতিবার অভিযুক্ত ডোমকলের বাসিন্দা সারিজুল শেখকে প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল চেকআপের পর কোর্টে তোলা হয়। 7 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে আদালত। অভিযুক্তের বিরুদ্ধে 25/27 আর্মস অ্যাক্ট, 351(3), 351(4) বিএনএস এবং 67 আইটি অ্যাক্টে মামলা রুজু হয়েছে। অনলাইনে কিছু অস্ত্র বিক্রি করতেন বা বিক্রি করার বরাত দিতেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তাকে থ্রেট করেছিলেন মারবো বলে। তার উপর বেস করে একটা কেস স্টার্ট হয়। এই কেসটা এফআইআর করেছিলেন যিনি, তার নাম হচ্ছে মমতাজুল হক। তার এফআইআর উপর ভিত্তি করে পুলিশ তদন্তে নামে সারিজুল শেখ সান অফ শাহাবার শেখ অফ আমিনাবাদ ডোমকলের একটি লোককে এই কেস কানেকশনে ধরা হয় এবং তাকে ধরে আনা হয়েছে হরিয়ানা থেকে। তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন হরিয়ানায়। আনার পর আজকে কোর্টে প্রোডাকশন হয়। তাকে 7 দিনের পুলিশি রিমান্ডের জন্য পুলিশ প্রেয়ার করে এবং 7 দিন পুলিশ রিমান্ড ফেলা হয়। উল্লেখ্য, রবিবার 24শে আগস্ট মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিষেক অনুগামী মমতাজুল হক নামে এক ব্যক্তি। তার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয় যে সে হয়তো এটা একটা ফেক থ্রেটনিংও হতে পারে, এটা হতে পারে, কিন্তু সেটা দেখে কতটা মাথায় আসেনি। কিন্তু যখন তার প্রোফাইলে আমি ঢুকি তখন জিনিসটা আমার খুব সিরিয়াস একটা ম্যাটার মনে হয়। কারণ তার যার প্রোফাইলে এরকম আমি আর্মসের ছবি দেখছি এবং তারপর আমার নেতাকে যে এরকমভাবে থ্রেটনিং করছে, জিনিসটা মনে হলো এটা আমার আইনের কাছে আইনের দ্বারস্থ হওয়া উচিত বা আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, প্রয়োজন। হরিয়ানা পুলিশের সাহায্যে সোমবার 25শে আগস্ট হরিয়ানায় আম্বালা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। অভিযুক্তের সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ফেসবুক চ্যাটও খতিয়ে দেখা হয়। সারিজুল শেখের ট্র্যাক রেকর্ডও খতিয়ে দেখেন তদন্তকারীরা। মেলে চাঞ্চল্যকর তথ্য, বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিলেন সারিজুল বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই খুঁজতেন ক্রেতা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।